পিআর তো শুধু এখন যে চাচ্ছি নির্বাচনের সময় তা না। এই পিআর পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন, তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা উনারই উদ্ভাবন। এবং আমাদের মজলিস শুরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমাদের দেশে এই পদ্ধতিতে নির্বাচনগুলো খুব নিরপেক্ষ হতো। আমি সে নিজে সে সমস্ত সভা সম্মেলনে উপস্থিত থেকে ওনার এই বক্তব্য শুনেছি। ফলে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। পিআর এর আবার 6টা সিস্টেম আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। ঠিক আছে, 5টা দল আছে, জনগণ 5 দলের আদর্শ, তাদের চরিত্র, তারা নির্বাচনে জিতলে দেশটাকে কিভাবে গড়বে, এই দেখে জনগণ যাকে পছন্দ করবে তারা দলের পক্ষে ভোট দেবে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে 3-4টা লাভ। একটা হলো যে ব্যক্তি যখন প্রার্থী না হয়ে দলের পক্ষে যখন সে ভোট চায়, তখন ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় হয়ে দেখা যায়। তখন ভোট নেওয়ার ব্যাপারে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য তখন বন্ধ হয়। যে আমি গোলাম পরোয়ার, আমি এমপি হইতে পারবো কিনা আমি তো তা জানি না, ফলে আমি টাকা খরচ করবো কেন, আমি মস্তান ভাড়া করবো কেন। আগে দলের পক্ষে ভোট হয়ে যাবে সারা দেশে। ধরেন এখন আমাদের দেশে প্রায় ভোটার সংখ্যা প্রায় 12 কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে। ভোট গণনা হবে, কাস্টিং ভোটের গণনার পরে দেখা যাবে যে জামাত ইসলামী টোটাল কাস্টিং ভোটের কত পার্সেন্ট আমরা পেয়েছি, অন্যান্য দল কত পেয়েছে, অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। 300 আসনের পার্লামেন্টে ওই রেশিও অনুযায়ী পার্লামেন্টের আসন ভাগ। আমি যদি একটা আসন পাই, কোন দল যত ছোট দল হোক, একটা আসন যদি কোন দল, একটা আসন যদি 1% ভোট, টোটাল কাস্টিং ভোটের 1% যদি কোন দল পায়, তাহলে 300-র মধ্যে 1% মানে কত? 3। সে 3টা সিট পেল। আমি যদি 30% ভোট পাই, তাহলে আমি 90টা সিট পাবো। ভোট গণনার পরে দেখা যাবে যে 5টা দলে অমুক 30%, অমুক 20%, অমুক 40%, অমুক 21%, এই পার্সেন্টেজ অনুযায়ী 300 আসনকে ওই দলগুলোর মধ্যে ভাগ করা হবে। দল ওই নমিনেট দেওয়ার এমপি, দল ওই প্রার্থীদের, আমাকে 30টা এমপি দিয়েছে, আমি 40 জন এমপি পেয়েছি, দলের কেন্দ্র নির্বাচন কমিশনে সেই এমপিদের তালিকা দেয়। তাহলে কি হলো? এখানে ব্যক্তির স্বার্থ থাকবে না, দলের স্বার্থ থাকবে। এতে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, টাকা কোটি কোটি দিয়ে মনোনয়ন পাওয়ার এই খেলা কিন্তু তখন আর চলবে না। ফ্যাসিস্টরা বাতিল করে দিয়ে চলে গেছিল, সেটা আমরা কিন্তু আবার পুনরুদ্ধার হয়ে আদালত দ্বারা এটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান হয়েছে। এখন আপনারা না না বলতেছেন, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর না, তাতে আসে যেন আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি, আমরা এটার উপরে শক্ত থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।